হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভবানীস রান্নাঘর। আজ আমি বানাচ্ছি চিড়ের পোলাও। প্রথমে আমি শুকনো কড়াইয়ের মধ্যে চিড়েটা এইভাবে করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব একটা আসে, তো তার জন্য আমি কাঁচা পেঁপেটা দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো নুন আপনারা দিয়ে দিবেন। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই হতে দিতে হবে। আর সাথে আমরা দিয়ে দিয়েছি গাজর কুচি। এইভাবে করে ছোট ছোট গাজরকে এইভাবে করে কুচনো করে আমরা দিয়ে দিয়েছি। আর এটাকে অল্প ঢেকে দিতে হবে ভালো করে ফ্রাই হওয়ার জন্য। ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিয়েছি অল্প চিনি। আর আমরা দিয়ে দিয়েছি কাজুকে, শুকনো কাজুকে আমরা বেটে নিয়েছি জল ছাড়া। আর অল্প ঘি দিয়ে দিয়েছি। আর ছিল বাড়িতে আম দিয়ে দিয়েছি। এইভাবে করে বানিয়ে দেখবেন, অনেকে দারুণ লাগে চিড়ের পোলাওটা। সবাই আপনারা হয়তো পেঁয়াজ দিয়ে চিড়ের পোলাওটা বানান, এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে। আর ছিল সাথে আমাদের ঘরে নারকেল, আমরা অল্প নারকেলও ভেজে নিচ্ছি। এখানে নারকেলকে অল্প চিনি দিয়ে ভেজে নিচ্ছি। নারকেলটা দিলে আরও স্মেল টেস্ট অনেকই ভালো এনহ্যান্স হয়ে যায়। আর অল্প কাজুর গুঁড়ো যেটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। নারকেল ভাজা হয়ে যাওয়ার পর আমাদের আগে যে পেঁপেকে ভেজে রেখেছিলাম আর গাজরকে, ওইটা একসাথে মিক্স করে দিচ্ছি। আর এইভাবে করে ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি জিনিসটাকে। যত ভালো করে মিক্স করবেন ততই ভালো লাগবে। আর আমরা যে শুকনো চিড়ে যে ভেজেছিলাম ওইটাকে আমরা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ভাজার পর আমরা ধুয়ে নিয়েছিলাম। এইভাবে করে দিলে চিড়েটা খেতে অনেক দারুণ লাগে। আর আমাদের টেস্টটা অনেকটা বেশি অন্যরকম লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। আর আমরা এখানে লাল বাদাম ভেজে রেখেছিলাম, তো আমরা এখানে লাল বাদাম দিয়ে দিচ্ছি। আর আবার অল্প কাজু বাটা দিয়ে দিলাম, শুকনো কাজু বাটা দিয়ে ভালো করে এখন আমরা মিক্স করে নিচ্ছি। এইভাবে করে মিক্স হয়ে যাওয়ার পর আমাদের চিড়ের পোলাও রেডি। কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।